এক পয়েন্ট নিয়ে চ্যাম্পিয়ন ট্রফি শিখে সফর করলো শক্তিশালী টাইগার বাহিনী। টাইগার বাহিনী এক পয়েন্ট হলেও পাইছে, আমরা তো এক পয়েন্ট পাইছি, ইংল্যান্ড তো সেটাও পাইনি। ইংল্যান্ড তো আপনার 0 পয়েন্ট, 2 ম্যাচ আছে। আজকে আমরা বৃষ্টির কারণে এক পয়েন্ট পেয়ে গেলাম আস্তে করে। তো এটাই আমাদের জন্য অনেক গর্বের বিষয়। এক পয়েন্ট পেয়ে আমরা সবার উপরে, মানে একটা ম্যাচ একটা দলের উপরে আছে অলরেডি। পাকিস্তান বাংলাদেশ বাই বাই, দুজনে 2 পয়েন্ট ভাগ করে আস্তে করে নিয়ে নিল চ্যাম্পিয়ন ট্রফিতে। শেষ ম্যাচটা আমরা না খেলে আরামসে এক পয়েন্ট পেয়ে যার যার দেশে চলে গেলাম। তো সাবান শ্যাম্পু নিয়ে সফল পিকনিক শিক্ষা সফর শেষ করে দেশে আসতেছে আমাদের বিশিষ্ট শক্তিশালী বিশ্বসেরা টাইগার বাহিনী, বাংলাদেশ ক্রিকেট টিম। তো এই বাংলাদেশ টাইগার বাহিনী, শান্ত বলছে যে মানে চ্যাম্পিয়ন হওয়ার জন্য যাচ্ছে। চ্যাম্পিয়ন হওয়ার জন্য গিয়ে সেখানে অবস্থা টাইট হয়ে লুঙ্গি খুলে গেছে, এখন আসতেছে দেশে। তো চ্যাম্পিয়ন ট্রফির নাকি ফাইনাল, মানে চ্যাম্পিয়ন হতে যাচ্ছে। চ্যাম্পিয়ন একটা ম্যাচও জিতাতে পারলো না বাংলাদেশ ক্রিকেট টিম। কি একটা বাজে অবস্থা! আর অথচ আফগানিস্তান ইংল্যান্ডের মতো দলকে হারিয়ে দিয়েছে। কোথায় আফগানিস্তান, কোথায় বাংলাদেশ টিম? বাংলাদেশ টিমকে তুলনা করা যায় জিম্বাবুর সাথে, তুলনা করা যায় নেপালের সাথে, উগান্ডার সাথে, এরকম দলের সাথে তুলনা করা যায়। কিন্তু আফগানিস্তানের সাথে তুলনা করলেও লস হবে বাংলাদেশ দলের। মানে সম্মান যায় চলে যাবে আফগানিস্তান। যদি আফগানিস্তানের সাথে আপনি মিলান বাংলাদেশ টিমে, আফগানিস্তানের সাথেও মিলানো যাবে না বাংলাদেশ টিমকে। এই টিমটা হচ্ছে নেপালের সাথে সমান হয়, জিম্বাবুর মতো দলের সাথে সমান হয় এই টিমের সাথে যদি জিম্বাবুর সাথে একটা সিরিজ বা ফাইনাল ম্যাচ আয়োজন করেন, সেখানে চ্যাম্পিয়ন হবে, কিন্তু অন্য কোনো জায়গায় চ্যাম্পিয়ন হবে না। আসলে আইসিসি ইভেন্টের সম্মান নষ্ট করে বাংলাদেশ ক্রিকেট টিম। আইসিসি টুর্নামেন্টে সুযোগ না পেলে ভালো হয় বাংলাদেশের। যে খেলা খেলে, এই খেলায় আসলে টুর্নামেন্টে সুযোগ না পেলে বাংলাদেশের জন্য ভালো। আপনার বড় বড় দল কোথায় থেকে কোথায়, যে দুর্বল দল কয়দিন আগে, মানে তারা আফগানিস্তান আমাদের পরে এসেও ক্রিকেটের কত উন্নত হয়ে গেল। আর অথচ আমাদের বাংলাদেশ ক্রিকেট টিম পুরো 25-30 বছর একটা আইসিসি ইভেন্ট জিততে পারলো না। আরো এখানে অনেক নানান কথা। সিনিয়র ক্রিকেটাররা সিনিয়র অভিজ্ঞতায় দুয়ে পানি খাচ্ছে, কাজের বেলায় কিছু দিচ্ছে না। তো সিনিয়র ক্রিকেটারদের দোষ দিয়েও লাভ নেই। আবার জুনিয়র জুনিয়র টাইগার বাহিনীটা আপনার, বিশেষ করে শান্তি এফাকে একটা ফোন করে এখন বলতে হবে যে আমাদের জন্য, ক্রিকেট ফ্যানদের জন্য, সবার জন্য সামান্য শ্যাম্পু লোশন যা পারে সবকিছু নিয়ে আসতে। কারণ এছাড়া তো তারা কিছু আনতে পারবে না, বিশ্বকাপ তো তারা আনতে পারবে না। বিশ্বকাপ, চ্যাম্পিয়ন ট্রফি টুর্নামেন্ট যে কাপ বলেন, তারা আনবে সাবান শ্যাম্পু লোশন শিক্ষা সফর শেষ করে। আর তারা 3 কোটি টাকা তো পাচ্ছে। তো ম্যাচ হারলেও কি জিতলেও কি তাদের কোনো মাথায় ব্যথা নেই। 3 কোটি টাকা আরামসে পেয়ে যাচ্ছে। 3 কোটি বা 4 কোটি, যেটাই হোক পেয়ে যাবে। সেগুলো নিয়ে বড় একটা লাখিসে করে সাবান শ্যাম্পু লোশন নিয়ে দেশে আসতেছে আমাদের শক্তিশালী সোনার ছেলেরা, টাইগার বাহিনীরা। তো টাইগার বাহিনীরা আশা করি পরের কোনো টুর্নামেন্টে শক্তিশালী ভাবে কামব্যাক করবে। তো আজকে পাকিস্তানের সাথে খেলা হলে এই ম্যাচও হেরে যেত। বৃষ্টি বাঁচাই দিল, এটাই এটাই বাংলাদেশের জন্য ভাগ্য ভালো। বৃষ্টি না হলে পাকিস্তানের সাথেও ওই ম্যাচ হেরে যেত। লজ্জা থাকতো না, মানে সম্মান থাকতো না আর। তো সেখানে বাছাই ভালো হয়েছে, দুই ভাই ভাইয়ের কোনো লড়াই হলো না, ওদিকে আবার এক পয়েন্ট বাগে বাগে নিয়ে নিল।